হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন একটু ভালো আছি। আর একটু ঠান্ডা লাগাটা কম। শীতের সকালে এই যে চারিদিকে মশারির চারিদিকে এরকম এতগুলো চাদর না দিলেই নয়, কারণ ঠান্ডাটা ঢোকে। আমাদের জানলাটা তো স্লাইড জানলা, তো সেখান থেকেও অল্প অল্প করে ঠান্ডাটা ঢোকে। আর আমাদের কার্টেনগুলো ভীষণই পাতলা, সেই জন্য মশারির চারিদিকে এরকম এতগুলো চাদর দিয়ে রাখতে হয়। আর তাই মশারিটা তোলা না খুবই বিরক্তিকর লাগে একটা সময়। তার উপরে রয়েছে এই ঘুম থেকে ওঠার পরে ছানাকে রেডি করা। ওকে ঠিকঠাকভাবে গায়ে ভালো সোয়েটার বা জ্যাকেট বা মোজা এইগুলো সমস্ত কিছু পরানোর না আর একটা হেকটিকের কাজ। দেখো, একবার করে জামা পরাচ্ছি আর দৌড়ে দৌড়ে পালাচ্ছি। কোন দিকে যাচ্ছে বলো তো? এই যে মোবাইলটা আছে না রাখা, তো সেইটার দিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, আর আমিও তাকে ধরে ধরে আবার জ্যাকেট পরাচ্ছি, মোজা পরাচ্ছি, এগুলো সব করছি। সকালের বেশ কিছু ভিডিও আমি হঠাৎ করে দেখলাম পরে যে স্পিডে হয়ে গেছে, তার জন্য কোনো কথা শোনা যাচ্ছে না। তো তাই চলে যাচ্ছি একেবারে রান্নাঘরে। আচ্ছা, যারা জানো না তাদের জন্য বলে দিই যে মাছের তরকারির জন্য এই দেখো সমস্ত কিছু কাটা হয়ে গেছে। আগের দিনে একটু আদা রসুন বাটা রয়েছে, আর কিছুটা রসুনও আমি কেটে রেখেছি। আর এই যে মাছের মাথাটা ভাজা আছে। তো এবার দেখো কড়ার মধ্যে আমি তেল দিচ্ছি। যদিও এটা ঝালঝালি হবে, তাও একটু রং হবার জন্য আমি প্রথমেই কড়াতে একটু হালকা চিনি দিয়ে দিচ্ছি। এই গোটা রসুনগুলো সাঁড়াশিতে চিপে আমি দিয়ে দিলাম। দেবো পেঁয়াজ। পেঁয়াজটা এরকম আটটা বর্ণ হয়ে গেলে তার মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা, তারপরে দেব একটা মাঝারি সাইজের গোটা টমেটো। এরপরে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে বাটাও দিতে পারো। আর আমার শাশুড়ি যে মশলাটা আমাদেরকে পাঠিয়েছে সেইটা, এটার মধ্যে আছে মরিচ, কাশ্মীরি লঙ্কা, একটু জিরেও আছে, তার জন্য ওই জিরেটা একটু কম দেবে। নুন দেবো খুব পরিমাণ মতো, কারণ মাছ ভাজাতে নুন আছে। জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ঠিকঠাকভাবে দিয়ে হয়, কড়াতে না লেগে যায়। দেখো মশলাটা আমার বেশ কষে গেছে এবং কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো এই সময় যে ভাজা মুড়োটা আছে, এই মুড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর মুড়োটাকে এরকম ভেঙে নেব। একদম মশলাটা হচ্ছে আলুর দমের মশলা বলো বা একটু চিকেনের মশলা বলো, যাই বলো, যেটা তোমরা করো ঠিক সেই রকমই পুরো মশলাটা করে। আর মুড়োটা তো আগে ভেজে নেওয়া হয়েছিল, তো মুড়ো ভাজাটা দেখালাম না, ওটা কি দেখাবো। আর একটু জল দিচ্ছি। এই জলটা ফুটে গেলে আমার পুরো মাছের তরকারিটা রেডি হয়ে যাবে। পুরোটা আমি অল্প আঁচেই করেছিলাম, আর এটা ফোটানোর জন্য একটু লাস্টের দিকে একটু বেশি দিলাম আছে। এই যে আমার মাছের তরকারি রেডি, আর দারুণ গন্ধ বেরিয়েছে। তোমরা এরকমভাবে মাছের মাথাটা এরকমভাবে
নিজেদের মাথা তো কাজে লাগছে না আমাদের, আমরা মাছের মাথা কাজে লাগাচ্ছি। আমরা মাছের মাথা কাজে লাগাচ্ছি। এই যে দেখলে মাছের তত্তরা, এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা আমার। হ্যাঁ, তো হঠাৎ করে একদিন আর কি খাবার মধ্যে দিয়েছিলাম, এটা কি মাছের মাথা বলে, মাছের মাথা। মাছের মাথা তো মাছের মাথা কই, ঠিক আছে বলছে আছে খা। তারপরে দেখলাম যে হ্যাঁ, অল্প অল্প সেই মুড়ি ঘন্টর মধ্যে যেরকম মাছের মাথা পাওয়া যায় না, সেরকম পাচ্ছি টুকরো টুকরো। তারপরে বললাম তাহলে আমাকে দেখিয়ে দিও। তো তখন আমাকে এই রান্নাটা দেখিয়ে দিল। এটা আমার মানে কী বলবো, শাশুড়ির স্পেশাল আর কি আইটেম। তো তোমরা এরকমভাবে একবার ট্রাই করে দেখো, মাছের মাথাটা ভেজে না খেয়ে এরকমভাবে একদম করে দেখো, বেশ আশা করি ভালো লাগবে। আর কীরকম লাগলো সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানিও। এই যে ওর ভাত মাখা হচ্ছে, এবার আমি স্নানে যাব। তোমার স্নান হয়ে গেছে? বাহ, তো ওর গুড বয়। চলো এবারে স্নানটাও করে নিই, তারপরে আমি জানি না দুপুরবেলা আর কোনো তোমাদের সঙ্গে কথা বলতে পারবো কিনা। তো একেবারে সন্ধে। একটু মাথায় হাত বুলিয়ে দে। ঘুম পাড়ি দাও। অন্যদিন আমার সঙ্গে এরকম খুনসুটি করে খেলে তোলে, আজকে ওর বাবা আছে তো সেই জন্য বাবার সঙ্গেই দেখো কত কি খেলাধুলো চলছে, ওর কত খুনসুটি চলছে, কত ঘুষি মারামারি চলছে। এই বাঘ হয়েছে তো ও সিংহ হয়েছে, এরকম খেলনা নিয়ে ঘুষি মারামারি চলছে, মানে প্রচুর কিছু। আর সকালবেলার মতনই আমার সন্ধেবেলাও আমি যে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, সেটা হঠাৎ করে পরে দেখছি যে সেই ভিডিওটা আর কি মানে স্পিডে করাটা রয়ে গিয়েছিল। তো আমি সেটা ভিডিওর মধ্যে দেখতেও পাইনি, প্রথম প্রথম ব্লগ করছি তো সেগুলো ঠিকঠাক লক্ষ্য করতে পারিনি, এবার থেকে লক্ষ্য করব। তো সেই জন্য তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নাও। তো সেই ভিডিওটা আমি দিতেই পারলাম না, সেখানে আর কি বর্দি ভাইয়ের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম, তো সেটাও মিস হয়ে গেল। তো পরে আমি আমার ব্লগে বর্দি ভাইয়ের সঙ্গে তোমাদেরকে কথা বলিয়ে দেবো। আর হচ্ছে একদম তোমাদের সঙ্গে আমি রান্নাঘরে কথা বলবো, তার আগে তোমরা এই খেলাধুলো দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর একটা কমেন্ট করে জানাও যে ব্লগগুলো কীরকম লাগছে। আর একটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা ব্লগের শেষে আমি একটা করে প্রশ্ন করছি, একটা কি দুটো, আর তার উত্তরটা আমার ব্লগের মধ্যেই থাকবে। তো খুব মন দিয়ে ব্লগটা দেখো, আর আমার প্রশ্নগুলোর উত্তর খুব তাড়াতাড়ি কমেন্টে দিয়ে দাও। আর তারপর তো গিফট তোমাদের জন্য থাকবেই। তো দেখো ও কীরকমভাবে ওর বাবার সঙ্গে খুনসুটি করছে। তো যেরকমটা বললাম, আজকে সন্ধেবেলা আমরা খেয়েছি হচ্ছে বাটার টোস্ট আর হচ্ছে চা। আজকে রাত্রেবেলা হবে আলুর দম, আর তো বরাবরের মতো রুটিটা নিয়ে চলে আসবে। এই যে আলুটা আর এই সব কাটাকুটিগুলো ও করে দিয়েছে, কারণ আমি ও ঘরে একটা ভিডিও আপলোড করছিলাম। আর মামা ঘুমিয়ে গেছে, আর জামা কাপড়গুলো গুছোচ্ছিলাম, তো বললো তাহলে আলুর দমটা, জামা কাপড় একটু গুছোচ্ছিলাম, দেখো দেখো গোছানো আছে। হ্যাঁ বললাম তো ভিডিও আপলোড করেছি আর গোছাচ্ছি, তো একটু ঢুকছিলাম। দুপুরবেলা ঘুম হয়নি ভালো। আরও মাম্মার খাবার বসিয়ে দিয়েছে, এখানে তেলটাও দিয়ে দিয়েছে। তো আলুর দম তো তোমরা সবাই জানো, তুমি কি আজকে করবে না? আমি করে নেবো। হ্যাঁ হ্যাঁ, আমাকে এগিয়ে দিয়েছে, তার মানে আমি করে নেবো। দেখো ওকে রাত্রিবেলা রেডি করছি, সেটাতেও ঝামেলা। হ্যাঁ টুপিদা কী সব বলছে, জোর করে ওকে মানে ওকে নাইট ড্রেস পরানো হচ্ছে। আবার করছে, দেখেছো? হ্যাঁ গো, এইটার ওপরে পরাবে, এটা খুলে দেবো পরে, গেঞ্জিটা পরে থাকবে। হ্যাঁ সেই ভালো। হ্যাঁ এখন তো ঘুমোবে না, হ্যাঁ সেই ভালো। মামা হাত 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 হাত, মামা হাত হাত। আচ্ছা আমি কি খাবার বাড়বো? হ্যাঁ বেশ। দেখো 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 দেখো
মাম্মা কোথায় আসছিস? নাও পড়ে নাও, শোবে না এবারে। ঠিক সকালবেলা তোমরা যেরকম দেখেছো ওকে সোয়েটার পরাতে মোজা পরাতে আমার দম বেরিয়ে গেছে, ঠিক সেরকমই রাত্রিবেলাও তাই হচ্ছে। ওর বাবার কাছেও ও এরকম সোয়েটার পরতে টুপি পরতে এত সমস্যা করছে আর বারবার আমার কাছে চলে আসছে, কারণ আমার হাতে ফোন, তো ক্যামেরাতে কি হচ্ছে সেটাও দেখবে, সেটার জন্য ও মানে বারবার আমার কাছেই চলে আসছে। আর এই ভিডিওটাও খুব স্পিডে হয়ে গিয়েছিল, মানে স্পিডটা অন ছিল সেটা খেয়াল করিনি, তার জন্য তোমরা আওয়াজগুলো শুনতেই পাচ্ছ না। আর ভিডিওটা এতটাই ফানি যেটা শেয়ার না করে আমি পারছি না, তো তোমরা আওয়াজ ছাড়াই ওর বাবার সঙ্গে এই খুনসুটিগুলো দেখতে থাকো। আজকে সারা সন্ধেও বাবাকে পেয়েছে, তো আরও মানে মজাটা ওর বেড়ে গেছে 10 গুণ। দেখেছো রাত্রিবেলা ও, এটা রাতের ড্রেস না, আমরা এখন খাবো তো, ওর খাওয়া হয়ে গেছে, সেই জন্য ওকে এরকমভাবে টুপি টুপি সব পরিয়ে রাখা হয়েছে, মোজা টুপি এগুলো। আর ওর সঙ্গে একটু খেলছে। হ্যাঁ গো, ওর সঙ্গে যে খেলছো, আমরা খাবো না? হ্যাঁ, সারাক্ষণ তো আজকে পুরো সারাক্ষণ বাবার সঙ্গে খেলে গেল। দেখো দেখো, আবার আবার চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, দেখো বাবার সঙ্গে, দেখো মা। আরে চলে গেল, যা চলে গেল, যা। ওই দেখ ওই দেখ নিয়ে আয়, বল বলে নিয়ে যা, এখন রাত্রিবেলা খেলছো তো ঘুমোবে না এরপরে। ঘুমিয়ে পড়বে। প্যান্টটা ফাটা দেখিয়ে দাও তোমার। প্যান্টটা দেখিয়ে দাও। মামা সবাইকে টাটা বলে দাও তো। এই টাটা বলে দাও, টাটা বলে দাও, বলো টাটা। টাটা, গুড নাইট। টাটা টাটা, গুড নাইট। এবার চলে আসবে আমার কাছে, দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, ঘুরে যাচ্ছে, দেখো ধরো তো ফোনটা। হ্যাঁ এই দেখো, বলো টাটা, বলো বলো টাটা, গুড নাইট। নাইট বলো, তুমি তো টাটা বলতে পারো, বলবে না? কি বলছে? টাটা। ও ফ্রন্ট ক্যামেরাতে বিয়ে হবে ও, দাঁড়া। এই দেখ মামাই দেখ। খাবার বাড়ি, অনেক রাত হয়েছে। না না, এবার টাটা, সত্যি টাটা মামা, এবার সত্যি টাটা, ভালো ভালো মামা। মামা টাটা 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 টাটা। টাটাটা বলে দাও, টাটাটা বলে দাও, টাটা। হ্যাঁ ব্যাস, এটা হামুদি দাও তো, এটা হামুদি দাও তো মামা, এটা হামুদি দাও তো। এই তো, গুড শট, গুড শট, গুড শট। মামা এটা হামু, মামা এটা হামু, এটা হামু মামা। তো ওদের খেলা তো চলবেই, এখন এবার আমরা খাবো। মাম্মা এখন ঘুরুক একটু, তারপরে ওকে এই টুপি টুপি খুলে দেওয়া হবে, মোজা খুলে দেওয়া হবে, তারপরে ও শোবে। টুপি মোজা পরে শোয়ায় না আর কি, এই জ্যাকেটটা পরেও শোয়ায় না রাত্রিবেলা। তো আজকের ব্লগের প্রশ্ন হচ্ছে, তোমরা যারা জানো তারাও তো বলতেই পারবে, আর যারা জানো না তারা তো দেখে নিলে যে মাছের মাথা দিয়ে তরতরাটা আমি কিভাবে করলাম। তো প্রশ্ন হচ্ছে, মাছের তরতরাতে আমি কি কি মশলা দিয়েছি। হ্যাঁ, সেটা হচ্ছে মেন প্রশ্ন। তোমরা খুবই সহজ প্রশ্ন, খুব তাড়াতাড়ি কমেন্টে উত্তরটা দিয়ে দাও। আমি তোমাদের উত্তরের আশায় থাকবো, তারপর তো গিফট আছেই। হ্যাঁ, তো খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, অন্যান্য ভিডিওর মতনই আমি বলছি, অন্যান্য ব্লগের মতনই। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। আর গুড নাইট, টাটা।